হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল বলতে সকাল ঠিক বলা চলে না, যদিও এখন বাজে প্রায় 10টা। আমি আদিকে স্কুলে দিয়ে আসলাম, দিয়ে এসে দেখো যে বাজারে চলে এসেছি মাছ নেবো বলে। দেখো বাবারে কি বড় বড় মাগুর মাছগুলো। তো আর এইখানেও অনেক রকম বাজার, মানে তো ভ্যারাইটি মাছ তো জানোই। তো এখান থেকে আমি কয়েক রকম মাছ নিয়েছিলাম। এই যে দেখো এখানে জিওল মাছগুলো দেখতে পাচ্ছ, এখান থেকেই আমি জিওল মাছ নিয়েছি। আর কি মাছ নিয়েছি তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। তো এই যে দেখো এখন বাড়িতে চলেও এসেছি, এসে এবার তোমাদেরকে দেখিয়ে দিই কী মাছ নিয়েছি। এই দেখো এখানে কয়েকটা জিওল মাছ নিয়েছি, আর এখানে কটা আছে, আর দুটো কেটে নিয়ে এসেছি খাওয়ার জন্য আর কি। আর আছে যে ট্যাংরা মাছ, গঙ্গার ট্যাংরা যেগুলো বলে, বেশ পেটে ডিম ভরা। আর ছিল কাতলা মাছ আর কাতলা মাছের ডিম। আর মা বলেছিল একটু বাটা মাছ পেলে আনতে, তাই জন্য একটু বাটা মাছ নিয়ে এসেছিলাম। তো বাজার থেকে এই মাছই আজকে নিয়ে এসেছি আর কি, আর অন্য কিছু আনিনি। তো এখন আমি কি কাজ করছি ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। দুটো কাজ হচ্ছে একসঙ্গে। দুটো কাজ বলতে একটা হচ্ছে 2 ঘন্টা ধরে জল ভরা, আর একটা হচ্ছে খুব বাজে কাজ, কিন্তু এখন না করলে না বহুত দিন থেকে জমে যাচ্ছে। তো ভাবলাম আমাদের এমনি বাড়িতে গেছিলাম, সেই জামা কাপড়ও গোছাতে হবে। তাই ভাবলাম এবার আমার ওয়ার্ড্রপের ভেতর থেকে যা যা জিনিস ভেতরে গুজিয়ে গাজিয়ে রেখেছি, আবার যেগুলো ঠিকঠাক করে রেখেছি সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখি। তো চলো একটু পরিস্থিতিটা তোমাদের দেখিয়ে তারপর গোছানো হয়ে গেলে ভিডিওটা তোমাদের ভালো করে দেখাবো গোছানো হয়ে গেলে। আর এই জায়গাটা একটুখানি গুছিয়ে নিয়েছি, কেমন হয়েছিল আর কি, মুছে গুছিয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো পরিস্থিতি, সব কিছু নামিয়ে ঢেলে সব রেখেছি একবারে। আরও অনেক কটা ছিল। আর এইদিকেও দেখো এখানে কয়েকটা রয়েছে, সেই সব জামা কাপড় সব একসঙ্গে নিয়ে আমি আগে গুছিয়ে রাখবো। আর এই যে আদির যে প্যান্টগুলো সেটটা, এগুলো সব ঠিকঠাক করে রেখেছি। আর এইদিকে দেখো কয়েকটা জামা আলাদা করে রেখেছি দেবো বলে কয়েকজনকে। কিছু বাতিল আদির করব, আর কিছু বাতিল আমার করব। তো দিয়ে আমাদের দিদি আছে, কাজের দিদি, তো উনি নিয়ে যায়। তো আজকে ভাবছি আমার অনেক কটা জামা কাপড়ে আমারও বাদ দিতে হবে, আর আদিরও বাদ দিতে হবে। তো সেগুলো একবারে ভালো করে গুছিয়ে গাছিয়ে, আর এখান থেকে এখানে যা দেখতে পাচ্ছ বেশিরভাগই হয়তো বাতিলের দিকেই যাবে। তো দেখি কি করা যায়, তোমাদেরকে পরে দেখাচ্ছি। যে একটা ব্যাগ করব বাতিলের, আর এগুলো সব গুছিয়ে টিপটপ করে রাখি। তো চলো পরে তোমাদেরকে গুছিয়ে কিন্তু দেখাবো। হ্যাঁ, অবশেষে হলো। ওয়ার্ড্রপটা গুছিয়ে বন্ধ করে রেখেছি, আর এই দেখো ওপরটাও মুছে পরিষ্কার করে নিয়েছি। চলো কেমন গোছালাম তোমাদের দেখাই। এই যে দেখো এখানে আদির জামা, এখানে আদিরগুলো রেখেছি জামা, এখানে সব ওর জামা। আর এখানে দুটো রুমাল রেখেছি। আর এখানে আছে শুধু আদির প্যান্ট, এটা হচ্ছে আদির জামা প্যান্ট। আর এই যে এখানে রেখেছি আমার, এই যে আমার জামা প্যান্ট। আর এই যে নিচটার মধ্যেও রেখেছি, আর নিচে রেখেছি কী বলতো, ওই দু একটা ওই আদির স্কুলের সোয়েটার টোয়েটার ছিল, আর আমার শাড়ি বাড়িতে পরা, জীবনেও দেখোনি আমাকে পরতে, সেটা আলাদা কথা, তাও আমি রেখেছি। এসব কুচকাচ দুটো জিনিস, আর আমার সব লেগিংস নিচটার মধ্যে রেখেছি। আর হয়ে গেল দেখানো। আর এই দিকটা দেখো, দেখতে পাচ্ছ এখানে 3টে ব্যাগ, আর এই কটা জামা, এগুলো সব আমার আলমারিতে ঢুকবে। আর এই যে আদির জন্য বের করে রেখেছি জামা প্যান্ট, স্কুল থেকে এসে এটা পরবে। তো প্রথমেই বলি, এইটা রেখেছি, ওই যে বললাম কাজের দিদিকে দেবো, এই 1 ব্যাগ, আর এই 1 ব্যাগ, 2 ব্যাগ। এই 2 ব্যাগ হচ্ছে কাজের দিদির। এখানে আমার এই হলুদ প্যাকেটটায় আছে আমার জামা, এটাতে আছে আদির জামা। আর এটার মধ্যে এটা তো একটা ব্যাগ দেখতে পাচ্ছ, এটা আমার যাবে লন্ড্রিতে। আর এগুলো ঢোকাবো আলমারিতে, তাহলে কমপ্লিট। ব্যাস দেখিয়ে দিলাম তোমাদেরকে, ঘেমে ঘুমে একাকার হয়ে গেছি। তো চলো ওইদিকে রান্নাবান্না আজকে কি হবে কি জানি, কী হবে না, মাছ এনেছি আজকে, শিং মাছের ঝোল হবে। আদির না, আমাদেরই শিং মাছের ঝোল হবে, আলু কাঁচকলা দিয়ে। আর আর একটা যেন কি, আর ভেন্ডি ভাজা, আলু ভাজা, আর ওই মাছের ঝোল। তো আজকে এটাই রান্না হবে, যদি মনে থাকে পরে তোমাদের দেখাচ্ছি। তো চলো, আর ওইদিকে আদিকে আনার টাইম কটা বাজে, 1:45 বেজে গেছে। আদিকে আনার টাইমও হয়ে গেলে প্রায় 1:15 ছুটি হয়। তো চলো তো এই যে দেখো আমি আদি স্কুলে চলেও এসেছি, আদিকে যে নিয়ে বেরিয়ে পড়লাম। আর ওদের স্কুলের বাইরে মাঠটার পরিস্থিতি দেখাচ্ছে তোমাদের। দেখো এত বৃষ্টি হয়েছে, যার জন্য এই অবস্থা, জল জমে। অনেকক্ষণ পর আবার আসলাম ক্যামেরার সামনে, কারণ এখানটা একটু বসি। কারণ হলো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর রান্না কি হয়েছে সেটা তোমাদের আগেই বলেছিলাম। তো এখন রেডি হয়ে বসে আছি। আর এই যে দেখো
এনাকে দেখতে পাচ্ছ, রেডি করে দিয়েছে। এখন আমরা বেরোচ্ছি একটু। তো অনেক দিন অনির্বাণের সঙ্গে ঘুরতে যাওয়া হয় না গ্রামের পথে, তাই জন্য ভাবলাম চলো একটু ঘুরতে যাই। তাই জন্য আমরা রেডি হয়ে গিয়েছি, অনির্বাণ এসেছি, তোর সঙ্গে এখন যাব। চলো যাই, আর যদি কিছু ওখানে দেখার মতো থাকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে ভেবেছিলাম গ্রামের দিকেই যাব, তারপরে অনির্বাণ বললো অনেক তো জল বেড়েছে শুনছি, চলো দেখে আসি কতটা জল বেড়েছে। তাই আমাদের মানে নবদ্বীপের মধ্যেই ছিলাম। তো দেখো জল বেড়েছে বলতে কতটা যে জল বেড়েছে, জেটিটা পুরো ডুবে গেছে, আর একটুখানি বাকি আছে। এখানে কিন্তু আমি এর আগেও অনেকবার এসেছি, তোমরা আগের ভিডিওতে দেখলে দেখবে যে জল কতটা নিচে থাকে। আর জেটিটা দেখো আর এক আঙুল মতো হয়তো বাকি আছে জেটিটা ডুবতে, এতটা পরিমাণে বেশি জল বেড়ে গেছে আর কি। আর এই যে দেখো আমি একটু ভিডিও করে নিলাম, আর এই দেখো সব লোক দেখতে এসছে, জল বাড়লে তো বুঝতেই পারো লোক তো দেখতেই আসবে, সবার মধ্যেই বন্যার একটা আতঙ্ক থাকেই। তো সেখান থেকে চলে এসেছিলাম আবার রানীর ঘাটে। এই ঘাটটাও তোমাদের চেনাই অবশ্য। তো রানীর ঘাটেরও জল প্রচুর বেড়েছে, এই যে দেখো এখানে কতটা। আর সামনের দিন এখান দিয়ে এই নৌকাটা যাচ্ছিলো, তো ভাবলাম তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে নিই। তো রানীর ঘাটটা তো অনেকবার তোমরা দেখেছো আমার ভিডিওতে, তো সেই জন্য এখানেও আসলাম যে তোমাদেরকে এই ঘাটটারও পরিস্থিতিটা দেখাই। দেখো সবাই গঙ্গার জল নিচ্ছে ঠিকই, কিন্তু কী যে পরিমাণে জল বেড়েছে সে আর কি বলবো। দেখেছো কতটা জল বেড়েছে? আগের ভিডিও দেখলেই বুঝবে তোমরা যে কোথায় জল ছিল আর এখন কোথায় জল আছে। বাপ রে বাপ, সেটাই সবার আর কি ভয় আর কি, বন্যা হয় কি হয় না। বন্যা হয়তো হতে পারে, কারণ অনেক জায়গাতেই বন্যা হচ্ছে। আর আমাদেরও এখানকার যে নিচু জায়গাগুলো ছিল না, সেখানে না মানে সেই দিকে জল ঢুকেও গেছে। তো এই ব্যাপারটা হচ্ছে এখানেই, সেই জন্যই গেছিলাম আর কি, যে জল দেখতে। তো আমি এই যে এবার উঠে আসলাম, জল দেখে উঠে আসলাম, মানে সিঁড়ি দিয়ে উপরের দিকে চলে আসলাম। আর এরা দুজন এই যে দাঁড়িয়ে আছে আমার জন্য। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আসছে একটা নতুন ভিডিও।